আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমার এক বান্ধবী আসবে। পিচ্ছি বে অনেক ভালো লাগে, আপনাকে আমার অনেক ভালো লাগে। তো বান্ধবীর সাথে দেখা করলাম, অনেকটাই হচ্ছে ঈশ্বরদী জংশন। এদিকে তাকাও, লজ্জা পাবো কাবি দেখতে। পিছনে কাপড় পরে বসে আছে, যদি দেখাই তাহলে মাইন্ডের খাইতে পারি। তাই সে আমাকে আলতো করে সেকা দিয়ে দিছে। এই যে ভাইয়া মিষ্টি দিল, এখন কি করবো ভাইয়ার অনুরোধ। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে কারণ আমার এক বান্ধবী আসবে। তো আমি সচরাচর তেমন একটা ভিডিও বানাই না মেয়েদের সাথে, তো আমাকে বলছে আসতেছে। আসলে মেয়েদের কথা বিশ্বাস করা যাবে না, তো আসছিলাম ডেলিভারি দিতে। তো এইখানে এক ভাইয়ের সাথে দেখা, তো ভাই আমার ভিডিও দেখে। কি অবস্থা ভাই? ভালো আছো? তো তুমি আমার ভিডিও দেখো? হ্যাঁ, প্রতিদিন ভাই আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আপনাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। একটা ভিডিও বেশি পছন্দ, কাচ্চি ডাইনের আপনার একটা ভিডিও, ওইটা আমার খুব ভালো লাগছে। ওইটাতে আমি কমেন্ট করছি, আপনি রিপ্লাই দিচ্ছেন। যাক, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ভাই। আসলাম মূলত ভাইয়ের এখানে পার্সেল দেওয়ার জন্য। আর ওই যে আঙ্কেলটা দেখতেছেন ক্যাশে বসে, তো ওই আঙ্কেলের পার্সেল ছিল। তো আসার পরে ভাই আমাকে জোর করে আর কি মিষ্টি খাওয়ানোর প্রচুর অনুরোধ করতেছে, তো যার কারণে খালাইতে পারি নাই, মানে জোর করে ধরে রাখছে, বলছে একটা হলে মিষ্টি খাওয়া লাগবে। এই যে ভাইয়া মিষ্টি দিল, তো এখন কি করবো ভাইয়ার অনুরোধ। আর আজকে কি বিষয়ে ভিডিও বানাবো আমি নিজেও জানি না। যাক, আসলাম একটু ঘুরি ফিরি, আর মূলত আজকে অরণখোলায় যাওয়ার চেষ্টা করবো, যেহেতু আজকে তেমন একটা পার্সেল নাই, সবগুলো দেওয়ার পর আর কি যাবো অরণখোলায়। আমি ছিলাম হচ্ছে ঈশ্বরদী 1 নম্বর গেটে, এখানে পার্সেল দিছিলাম। তো আসলে আমি জানতাম না যে ভাই আমার সাথে দেখা করার জন্য কয়েকদিন ধরে প্রচুর খোঁজাখুঁজি করছে। আসলে এই জিনিসটা ভালো লাগে, আসলে মন থেকে কাউকে চাইলে বা কারোর সাথে দেখা করতে চাইলে এটা অটোমেটিক মিলে যায়। তো ভাইয়া চাচ্ছিল অনেকদিন ধরে, তো ভাইয়ের সাথে দেখা গেলো। পার্সোনালি আমার সব থেকে বেশি ভালো লাগছে যে ভাইয়ের সাথে দেখা হয়েছে, আর ভাই এত খুশি হয়েছিল। আর একটা কথা, এভাবেই সবাই ভালোবাসেন আর সামনের দিকে যেন আগাইতে পারি, এভাবেই সাপোর্ট করে। তো বান্ধবী ফুলের দোকানে ওয়েট করতেছিল, তার সাথে দেখা করতে যাচ্ছি এখন। এই পিচ্ছি বে, ওই যে ওই মেয়েটা আসছিল, ওটা কে আপনার ডাকলো? ওই যে এখান থেকে, হ্যাঁ, ওই যে বললো যে আপনি এই ভাইয়া না, রাব্বি ভাইয়া না? ঠিক আছে, আমাকে ডাকলো যে তোমাকে তাই। তো বান্ধবীর সাথে দেখা করলাম, মানে সে ভিডিওর সামনে আসবে না, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তারপর আমি পিছিয়ে অনেক দেখলাম, তো শুনলো না, তো চলে গেল। তো এটাই হচ্ছে ঈশ্বরদী জংশন, আর এখন যেটা দাঁড়ায় আছে যে ট্রেন, এটা হচ্ছে কপোতাক্ষ, মানে রাজশাহীর উদ্দেশ্যে এখন ছেড়ে দিবে। আর ঈশ্বরদী জংশন থেকে, মানে ঈশ্বরদী স্টেশন থেকে সব জায়গারই ট্রেন পাওয়া যায় কম বেশি, মানে সব জায়গাতে যাইতে পারবেন। আর এই ওভারব্রিজ থেকে কিন্তু স্টেশনের ভিউটা সুন্দর আসে, দেখেন কত সুন্দর। পেছনে যদি একটু দেখাই, মানে পেছনে একটু ওয়েদার অন্য দিক, তো মানে বিপরীত সাইডে, যার কারণে একটু ঘোলাঘোল আসতে পারে। তো দেখেন এটাই হচ্ছে ঈশ্বরদী জংশন, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। যখন আমার ডেলিভারি থাকে না, তখন আমি এখানে বসে একটু সময় কাটাই, কারণ ভালো লাগে। কারণ দেখেন বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, যাচ্ছে আসতেছে, আবার ট্রেন যাচ্ছে, অনেক একটা সুন্দর পরিবেশ, ভালো লাগে, মন ফ্রেশ হয়ে যায়। এই যে একটা বেচারি বন্ধু, কি অবস্থা? এইদিকে তাকাও, লজ্জা পাবো কা মেয়ে মানুষের কথা। তুমি কি স্টেশনে এসে মেয়ে দেখার লাগে বসে আছো? না না, আমি একটু কাজে আইছো? কি কাজ তোমার স্টেশনে? হ্যাঁ, কি কাজ আগে তাই বলো। বিশেষ করে আমি জানতাম না যে আমার বন্ধু এখানে এসে বসে আছে। কি আসলে কি মেয়ে দেখতে আইছি না রাজশাহী যাবো? পিছনে আসলে পিছনে কাপড় পরে বসে আছে, যদি দেখাই তাহলে মাইটটার খাইতে পারি। ভাবলাম যে অরণখোলা হাটে যাবো, কিন্তু মঙ্গল না বুধবারের দিন হাট, আমি জানতাম না। তো একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো যে মঙ্গল কি বুধবারের দিন হাট, যার কারণে এখন যাবো না। ঈশ্বরদীতে একদিন পর পরে একটা মিছিল বের হয়, মানে জানি না কিসের জন্য বের হয়। আসলে দেখা করার কথা ছিল আমার এক বান্ধবীর সাথে, কিন্তু সে আসে না। সে আমাকে আলতো করে সেকা দিয়ে দিছে, কিন্তু দেখাইছিল এটা একটা ছোট আপু। হ্যাঁ, আপনারা ভাইবেন না যে আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বা বান্ধবী, এগুলো কিছুই না, যাক ছোট আপু দেখে কথা বললো। তো দারাজ মামা সাইকেল রাখছিলাম ঠিক ওই যে ওইখানে, কিন্তু এই মিছিলের ভিতরে বের হবো কি করে, মানে রাস্তা নাই, পুরাই আটকাই গেছে। ভাবতেছি কিভাবে বের হবো। তো ভাবলাম যে বান্ধবী আসলে বান্ধবীকে হেভি ফারাপ ফারবো, মানে এটা খাবো, ওইটা খাবো, এটা নিবো, ওইটা নিবো, মানে কেনাকাটা করে নিবো ওর থেকে। কিন্তু ভয় সে দেখাই করলো না। আর ভিডিওর ফার্স্ট টাইম বলছিলাম যে ভাই মেয়েদের করে বিশ্বাস নাই, তো সত্যি হয়ে গেল ভাই, সেটা আপনার বান্ধবীর গার্লফ্রেন্ড। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি লিখে পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।